এ আবু হুরাইরা আজকে তিনি একটি হাদিস শরীফ বর্ণনা করতেছেন, রিওয়ায়াত করতেছেন। আজকে হাদিস শরীফটি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডতে বর্ণিত হয়েছে যে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবী মুস্তাফার দরবারে হাজির হয়েছেন। নবী পাকের দরবারে হাজির হওয়ার পরে তিনি কান্না করতেছে, অশ্রু ঝরতেছে চোখ দিয়ে, আজকে চোখ দিয়ে যেন জল ঝরতেছে। এ বেরাদার, আমার নবীর দরবারে নবীর সম্মুখে আবু হুরাইরা কান্না করতেছে। তো আমার নবী বলেন, এ আবু হুরাইরা তুমি কান্না করতেছো কেন বলো? এ বেরাদার, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মুসলিম, আমি হলাম আপনার গোলাম, আমি হলাম আপনাকে মুসলমান, আমি কালেমা পড়ে ঈমান আনয়ন করেছি, মুসলমান হয়েছি, মুসলিম ধর্ম গ্রহণ করেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জননী মা, আমার মা আজকে আমার মা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আমার মা আজকে ইসলাম ধর্মে দাখিল হয়নি। আমার মাকে অনেক দিন বলেছি যে মা আপনি মুসলমান হয়ে যান, মুসলমান হয়ে যান, কিন্তু আমার মা মুসলমান হয়নি। এ বেরাদার, আবু হুরাইরা বলতেছে যে আমার মা মুশরিকা। এ বেরাদার, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকেও আমি আমার মাকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করেছিলাম, আহ্বান করেছি, বলেছি, কিন্তু আজকে আমার মা আপনার মহান ব্যক্তিত্ব সম্পর্কে, মহান ব্যক্তিত্বকে নিয়ে আজকে খারাপ ভাষা ব্যবহার করেছে, আজকে খারাপ সমালোচনা করেছে, খারাপ ভাষা বলেছে আপনার মহান ব্যক্তিত্বকে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি আমার মায়ের জন্য দোয়া করে দিন যেন আমার মা মুসলমান হয়ে যায়। এ বেরাদার, এখান থেকে বোঝা যায় আজকে সাহাবীদের আকীদা যে নবীকে দোয়া করতে বললে নবীর দোয়া কবুল হয়ে যায়। আবু হুরাইরা নবীকে দোয়া করতে বলছেন কিসের জন্য? আবু হুরাইরার দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে, কিন্তু আমার নবীর দোয়া কবুল হবে। এ বেরাদার, আজকে আপনার কোন যদি মুফতি সাহেব দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কোন হাফেজ সাহেব দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কোন মুহাদ্দিস সাহেব দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কোন মুহাক্কিক দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কোন পীরজাদা দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কোন পীর সাহেব দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। মুফতি মুবারক হোসেন রেজভী নুরী যদি দোয়া করে দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। আমি দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। কিন্তু আমার শাহানশাহে জিবেকার মাদানী কে তাজদার আহমদে মুখতার নবীও কা সরদার দোনো জাহানের মালিক ও মুখতার বিশ্ব রাসূল যদি দোয়া করেন তো কসম খোদার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেন। জি জানা মুহতারাম, নবী যদি দোয়া করেন তো সে দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। এ বেরাদারান ইসলাম, আজ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নবীকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, দোয়া করুন। এ বেরাদার, সঙ্গে সঙ্গে আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে দোয়া করতে আরম্ভ করে দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন বক্তা সাহেব মুফতি আব্দুল সামাদ কাদেরী মানজারি সাহেব আসতেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কয়েক মিনিট বলবো, অতঃপর আমার বক্তব্যকে সমাপ্তি করব। তো আজিজানে মুহতারাম, আবু হুরাইরা নবীকে দোয়া করার জন্য, আবু হুরাইরা নবীকে দোয়া করার জন্য আজকে বললেন, তো সেই সময়তে আমার বিশ্ব নবী কি করলেন? দোয়া করতে আরম্ভ করে দিলেন। এ বেরাদার, আবু হুরাইরা নবী আজকে নবীকে দোয়া করতে বললেন। আবু হুরাইরা সেই সময়তে নবীর দরবার থেকে, নবীর সম্মুখ থেকে তিনি যেন বাড়ি যেতে আরম্ভ করলেন, যে বাড়ি যাই। আর বাড়ি যাওয়ার পরে আমার নবী কেমন করে আজকে আমার নবী যে দোয়া করলেন, তো আমার মা তো ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমার মা ঈমান আনয়ন করবে, তো আমি তার দৃশ্যটা দেখতে যাব। আজিজানে মুহতারাম, তো আবু হুরাইরা বাড়িতে আসার পরে আজকে দরওয়াজার সম্মুখে যখন আসলেন তো দেখতেছেন যে দরওয়াজা বন্ধ রয়েছে। আবু হুরাইরা আজকে বাইরে থেকে আওয়াজ শুনতেছে যে তার মা গোসল করতেছে। আর আবু হুরাইরার পায়ের আওয়াজ শোনার পরে তার মা জননী বলতেছে, আবু হুরাইরা তুমি ইন্তজার করো, তুমি অপেক্ষা করো, তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো, আমি আসতেছি। এ বেরাদার, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকলেন আর দেখতেছেন যে তার মা জননী, তার মা আজকে কি করলেন? দরওয়াজাকে আজকে খুলতেছেন। আর দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলমান হয়ে গেলেন।